चिरागे जान शरीफ पीर ও মুর্শিদ रहनुमा কালান্দার বাবা জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বই হতে ১২৫তম পরিচ্ছেদ পাঠ করছি। ধর্মের মূল সত্য। আজকাল মানুষ সব ধর্মেই মেজাজি বিষয়টাকে একমাত্র বিষয় মনে করে, তাই ধর্মের হাকিকি রূপটি দিনে দিনেই হারিয়ে যাচ্ছে। কিছু মানুষ হাকিকি বিষয়টির কথা প্রচার করে বলেই সর্বধর্মে সুফিবাদটি টিকে আছে। আবার সুফিবাদের গবেষণা করতে গিয়ে অন্য ধর্মকে কটাক্ষ করে এবং অন্য ধর্মের হাকিকি বিষয়টি যারা ধরে রেখেছেন তাদেরকে রুহবানিয়াতের অপবাদ দিয়ে দূরে সরিয়ে দেয়। অনেকে তো এত দূর পর্যন্ত এগিয়ে বলে ফেলে যে সিলেটের শাহজালাল বাবা এবং শাহপরান বাবা বিয়ে না করে নবীজির সুন্নত হতে বঞ্চিত। হায়রে সুন্নতের নামে এত বেফাস কথা। সহজ সরল মানুষগুলোর কত রকম যে ধোকার ফাঁদ পেতে রাখে কারেন্ট জালের মাছ আটকাবার মতো, তার হিসাব কে রাখে? আসলে আমি আগেই বারবার বলেছি যে কোরআনের সব কথার মূল কথাটি হলো তোমার সঙ্গে যে খান্নাস রূপী শয়তানটিকে দিয়ে দেওয়া হয়েছে উহাকে সরিয়ে দাও, উহাকে বিদায় করে দাও, এবং বিদায় করে দিতে পারলেই জন্মান্তরবাদের বারবার আসা যাওয়ার চক্র হতে মুক্তি পাওয়া যায় এবং ফানা হওয়া যায়, এবং ফানা হতে পারলেই বাকাতে অবস্থান করা যায়। খান্নাস হতে মুক্তি পাবার জন্যই এত আয়োজন, এত বাহারি কথা, এত বাহারি আদেশ আর উপদেশ। মানুষ এত বাহারি আদেশ উপদেশের মাঝে যদি মূল বিষয়টিকে হারিয়ে ফেলে, নামাজ, রোজা, হজ, জাকাত আর কোরবানি যে একই সূত্রে গাঁথা, একই মূল বিষয়টি বাহারি কথার শৈলীতে বলা হয়েছে, একই বিষয়ের অনেক রকম নাম আর অনুষ্ঠান, এটা বুঝতে পারলেই আসল বিষয়টি পরিষ্কার হয়ে যায়। তাই সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে নামাজ, রোজা, হজ, জাকাত আর কোরবানির বিষয়গুলোকে একত্র করে এক কথায় বলেছে যে তুমি আল্লাহকে একা ডাকো, ডাকের জবাবটি সাথে সাথে পাবে। কি সুন্দর শর্তটি জুড়ে দেওয়া হয়েছে। আর সেই শর্তটি হলো একা ডাকতে হবে, এবং একা ডাকতে পারলেই সঙ্গে সঙ্গে ডাকের জবাবটা অবশ্যই পাবে। আল্লাহকে ডাকলে জবাব পাই না। কেন পাই না? সালাত, সিয়াম, হজ, জাকাত আর কোরবানির প্রতিটি বিষয়ে জবাব পাবার কথাটি বলা হয়েছে, অন্য কোনো কথাই বলা হয়নি। ভাষার লালিত্যে মনে হবে অনেক রকম আদেশ নিষেধ করা হচ্ছে, কিন্তু চোখ থাকলে বুঝতে পারবে যে না, আর কোনো কথাই বলা হয়নি, কেবল একটি কথাই বলা হচ্ছে, আর তা হলো তুমি আল্লাহকে একা ডাকো, ডাকের জবাবটি সঙ্গে সঙ্গেই পাবে। আপনার কাছে মনে হবে যে কত কথা বলা হচ্ছে, কত আদেশ উপদেশ দেওয়া হচ্ছে, কত সাবধান আর জাহান্নামের ভয় দেখানো হচ্ছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে বারবার পড়ে দেখুন, দেখতে পাবেন ভাষার বাক্য ভিন্ন কিন্তু বিষয়টি এক। মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার প্রধান খলিফা হযরত বাবা আমির খসরু শাস্ত্রীয় সঙ্গীত জগতের মহিরুহ তথা বটগাছ।
উনি 2500 রাগ রাগিনীর জনক। এর মধ্যে উনার একটি বিশেষ রাগের নাম ঠুমরি। ঠুমরি রাগটি হলো একটি মাত্র বাক্যকে অনেক রকম সুরে গাওয়া। যেমন ধরুন, একটি বাক্য ক্যাসে লাগে জিয়ারা মোরা, তথা আমার উৎসর্গ কেমন লাগলো দিয়ে অনেক রকম সুরে গাওয়ার নামটি হলো ঠুমরি। আজ হতে প্রায় 60 বছর আগে ঢাকা স্টেডিয়ামে বিখ্যাত দুই ভাই ওস্তাদ নাজাকাত আলী ও ওস্তাদ সালামত আলী এই ক্যাসে লাগে জিয়ারা মোরা একটি মাত্র বাক্যটিকে প্রায় 300 রকম আলাদা আলাদা সুরে গেয়েছিলেন। এতে দর্শকেরা অভিভূত হয়েছিল। এত সুরের এত বাহারি রকমারি দেখে মনেই হয় না যে এই দুই ওস্তাদ মাত্র একটি বাক্যকে সম্বল করে গাইছে। দর্শকবৃন্দ হয়তো মনের অজান্তে ভুল করে ভেবেছে যে এত বড় লম্বা গান এর আগে তো কখনো শুনিনি। আসলে তো সুরের অনেক রকম বাহাদুরি। যারা মনে করে বিরাট বড় একটি গান গাইলেন তাদেরকে বলার কিছু নাই, কারণ যা বুঝেছ তাই বলেছ। আমি অধম লেখক বলছি যে সালাত, সিয়াম, হজ, জাকাত আর কুরবানির মূল কথা একটি, আর তা হলো তোমার ভেতর যে খান্নাসটি আছে তাকে তাড়িয়ে দিয়ে একা হও, এবং একা হতে পারলে ডাকের জবাবটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। অথচ মনে হবে কত বিরাট বিষয়টি নিয়ে হাবুডুবু খাচ্ছি, পাড় কুল পাচ্ছি না ইত্যাদি। আমি অধম লেখকও জেনে শুনে অনেক কথা লিখে যাচ্ছি এবং লিখে যেতে বাধ্য হচ্ছি, কিন্তু ভালো করেই জানি মূল বিষয়টি একটি। মূল বিষয়টি মাত্র একটি বাক্য। মূল বিষয়টি সূরা মুমিনের 60 নম্বর আয়াতটি, তুমি একা ডাকো, জবাব সঙ্গে সঙ্গে পাবে। আর একটু প্রশ্ন হয়তো করা যেতে পারে, আর তা হলো হাক্কুল ইবাদের কথাটি সালাত সিয়ামের সঙ্গে আনা হলো না কেন? আনলাম না এই জন্য যে হাক্কুল ইবাদ যার নাই তার জন্য এসব কথা বলা আর না বলা সমান। কারণ কোরআন বলছে যে তুমি সেই মানুষটিকে দেখেছ যে ধর্মের উপর মিথ্যা আরোপ করে, অথবা এই মানুষটি ধর্ম হতে প্রথমেই বাদ, যে মানুষটি এতিম হতে মুখ ফিরিয়ে নেয়। যারা প্রথমেই ইসলাম ধর্ম হতে বাদ তাদেরকে সালাত, সিয়াম, হজ আর কোরবানির কথা কেমন করে শোনাই? শোনাবার প্রশ্নটি যেখানে প্রথমেই অবান্তর, আর অবান্তর সেখানে শোনাবার প্রশ্নটি কি থাকতে পারে? জেনে শুনে একজন মুসলমানকে হত্যা করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে যেখানে বলা হয়েছে, সেখানে শত শত মুসলমান খুন করা মানুষটিকে শুনিয়ে লাভ কি? হজম করার তো প্রশ্নই আসে না, বরং যেখানে সেখানে বমি করে দিয়ে মাহফিলকে নষ্ট করে দেবে। মানুষ তো আল্লাহর মারটা এই হাক্কুল ইবাদের কাছেই খাবে। সব কিছু জেনেও যারা না জানার ভান করে তাদেরকেই বলার কি থাকতে পারে? বরং এই রকম মানুষগুলোকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই ভালো, যেখানে আল্লাহ পাক বারবার সাবধান করে দিয়েছেন এই বলে যে বান্দার হক মেরে দিলে তথা আত্মসাৎ করলে ক্ষমা করার আইনই রাখা হলো না। তবে যে বান্দার হক মেরে দেওয়া হয়েছে সে যদি ক্ষমা করে দেয় তো সেটা আলাদা কথা। যদি বান্দা ক্ষমা না করে তাহলে অবস্থাটা কেমন দাঁড়ায়? তারপর যদি কেউ নিজের মন গড়া কথা ও ব্যাখ্যা দিয়ে কিছুটা বলতে চায় তো বলুক,
তাতে মনে মনে তৃপ্তি পাবে, কিন্তু বাস্তবে কি হতে পারে তা বুঝবার শক্তি আছে বলে মনে করি। ঘুমের মাঝে স্বপ্ন দেখে কোটি টাকা পেয়ে ঘুমেই খুশি হয়, কিন্তু বাস্তবে কি তা পায়? জীবাত্মা এবং পরমাত্মা তথা নফস এবং রুহকে একটি পাত্রে ধারণ করে রাখা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য। সেই পাত্রটির নাম হলো দেহ তথা শরীর তথা লাশ। এই পাত্র হতে নফস ও রুহ বাহির হয়ে গেলে কেবল লাশ নামক খাঁচাটিকে দেখতে পাই। জানি এই খাঁচা নামক লাশের মাঝে নফস নাই, রুহও নাই। তবু এই খাঁচা নামক লাশটিকে মেজাজি কবর দিয়ে আজাবের কথাটি বলি। অবশ্যই আজাব হয়, তবে যখন খাঁচা নামক লাশটি জীবন্ত থাকে, কারণ নফস ও রুহু তখন জীবন্ত দেহটিতে থাকে। সুতরাং জীবন্ত শরীরটাই নফসের কবর। যত প্রকার আজাব আছে সব এই জীবন্ত দেহের মাঝেই হয়। এই দেহ নামক পাত্রটি ছাড়া নফস ও রুহের পরিচয়টি জানতে পারি না। দেহ নামক পাত্রটি ছাড়া পরিচয় পাই না, তাই দেহটাকেই সব কিছু বলে ভাবতে চায়। এই ভাবটাই মনের অজান্তে ভুল করা। বাল্ব ছাড়া যে কারেন্ট থাকতে পারে তা আমরা জানি, কিন্তু বাল্বের মাঝেই কারেন্ট আলোকিত হলেই বুঝতে পারি বজ্রপাতের মধ্যেও কারেন্ট আছে। তাই যার বা যাদের ওপর পড়ে তারা মারা যায়। এই রহস্যগুলি জানতে হলে সাধনা করতে হবে। আবার ধ্যান সাধনা করলেই হবে না, বরং গুরুর নির্দেশ মতো ধ্যান সাধনাটি করতে হবে। গুরু মোকাম ও লতিফা সমূহের পরিচয় ও রহস্য মুখে বুঝিয়ে দেবেন। কোন লতিফার সঙ্গে কোন লতিফা মিশিয়ে গুরুর ধ্যানে এগিয়ে যেতে হবে তা গুরু শিখিয়ে দেবেন, কিন্তু ধ্যান সাধনাটি করতে হবে মুরিদকে। গুরু বিশেষ নজর তখনই দেবেন যখন মুরিদ প্রচণ্ড ধ্যান সাধনায় মশগুল থাকে। এই এলেম তথা জ্ঞান বই পড়ে পাওয়া যায় না। বই পড়া জ্ঞানটি ধ্যান সাধনার প্রশ্নে একেবারে বেকার, কারণ মুরিদ যাহা অর্জন করতে যাচ্ছে উহা হলো সিনার এলেম তথা জ্ঞান। ইহা মাথার জ্ঞান হলে বই পড়তে হতো। এই সিনার এলেম নির্জনে একাকী মুখ চোখ বন্ধ করে ধ্যান সাধনার মাধ্যমে অর্জন করা যায়। আপনার ভেতর যে রূহটি অণু পরমাণু রূপে বিরাজ করছে উহাকেই জাগ্রত করতে পারলেই রহস্যের কিছুটা ভেদ জানা যায়। তারপর সাধনার পর সাধনায় বছরের পর বছর ধ্যান করে রহস্যলোকের দিকে এগিয়ে যেতে হয়। মাদার জাত অলি পিরানে পীর গৌসুল আজম ও 23 বছর ধ্যান সাধনা করেছেন। এমন একজন অলি দরবেশ মুনি ঋষি আপনি পাবেন না যিনি বছরের পর বছর ধ্যান সাধনা না করেছেন। ইমাম গজ্জালির পীর বাবা আবু আলী ফরমাদি যখন বললেন যে তুমি তো মাথার এলেমের মহাপণ্ডিত, কিন্তু সিনার এলেমের তো বিন্দু বিসর্গ জানো না। 6টি বছরের ধ্যান সাধনার নিয়ম কানুন বলে দিলেন এবং ইমাম সাহেব 6 বছর ধ্যান সাধনা করার পর সিনার এলেম অর্জন করে আর একটি বাক্য লিখে যাননি। বলতেন, এ কোন রহস্য লোকের জ্ঞান নিয়ে সুফি দরবেশরা বসে আছেন, অথচ আমরা চিনতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না।
মক্কার মিনাতে অবস্থিত 3টি শয়তানকে যেমন মেজাজি শয়তান রূপে মানতেই হবে, তেমনি মেজাজি মাটির কবরেও আযাব হয় মানতেই হবে। যদি না মানেন তো শরীয়ত থাকে না। মূর্ত না থাকলে বিমূর্তের পরিচয় জানাটা বড়ই কষ্টের হয়। তাছাড়া জ্ঞান অর্জনের প্রশ্নে ইখতিলাফ তথা ভিন্ন মত থাকবেই। এই ইখতিলাফটি গবেষণা করার উৎসাহ দান করে। আর ইখতিলাফটি না থাকলে আল্লাহ পাকের পরীক্ষা বলে কিছুই থাকে না। এই ইখতিলাফটি কেবল মানুষ এবং জিন জাতিকেই দেওয়া হয়েছে, গরু ছাগল বাঘ ঘোড়াকে দেওয়া হয়নি। বাংলাদেশের গাধা আর পাকিস্তানের গাধার চাল চলন এবং চিৎকারের ভাষাটি একই হবে। সুতরাং ইখতিলাফটি মানুষ এবং জিন জাতির জন্য। সুফিরা সোজা বলে দেয় যে আমার কথা মতো মাত্র 120 দিন ধ্যান সাধনা করে দেখো, যদি কিছু না পাও তো আমাকে কিছু বলতে পারবে। 120 দিনে কামেল হওয়া যায় না, কিন্তু রহস্যলোক নামক আগুনের ধোঁয়াটুকু তো দেখতে পাবে। এরকম কথাগুলো একমাত্র সুফিরাই বলে, আর সবাই বাকিতে পাবার কথাটি শোনায় এবং শুনতে পায়। অনেক সময় গবেষকেরা খেই হারিয়ে নফসকেই গালি দিতে থাকে। নফসকে গালি দেওয়া যায় না, তাহলে অস্তিত্বকে গালি দেওয়া হয়। আমি ও আমারকে গালি দিতে হয়। আমি থাকলে আমার থাকবেই। এই আমি ও আমারকে না বুঝে না জেনে গালি দিলে ফলটা কি দাঁড়ায়? যিনি আমি আমারকে তৈরি করেছেন তাকেই গালি দেওয়া হয়। সুতরাং আমিটা দোষণীয় নয়, নফসটি অপরাধী নয়। আমিটার সঙ্গে তথা নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে দেওয়া হয়েছে, উহাকে তাড়িয়ে দিতে বলেছেন আল্লাহ। যখন নফসের ওপর শয়তানরূপী খান্নাস ভর করে তখন মোহ আর মায়ার আগমন হয়। মোহ আর মায়াটাই বন্ধন, নফস মোটেই বন্ধন নয়। সোজা কথায় নফসের কাজগুলো বন্ধন নয়। যখন মোহমায়া নফসের কাজগুলোর উপর প্রভাব বিস্তার করে তখনই নফস কলুষিত হয়। কর্ম বন্ধন নয়, বরং মোহমায়াটাই বন্ধন। তাই নফসকে কয়েকটি ভাগ করতে দেখি। শেষ ভাগের নফসটিকে জান্নাতে প্রবেশ করার আহ্বান জানানো হয়, আর আম্মারা নামক নফসটিকে গালাগালি করা হয় এবং জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়। সুতরাং ইসলামের যে কোনো বিষয়ের ওপরই আলোচনা করা হোক না কেন, সবগুলো বিষয়ই মাত্র একটি কথা বলছে, একটি উপদেশ দিচ্ছে, একটি মাত্র আহ্বান জানাচ্ছে, একটি মাত্র সুসংবাদ জানানো হচ্ছে। আর সেটা হলো, তুমি আল্লাহকে একা ডাকো, জবাব সাথে সাথে পাবে। কিন্তু আমি তো একা নই, আমার সঙ্গে শয়তানটিকে খান্নাস রূপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে, এই খান্নাস রূপী শয়তানটিকে বের করে দাও। এই বের করে দেওয়ার উপদেশ ছাড়া আর কোনো উপদেশ নাই এবং থাকতে পারে না। একটি মাত্র বাক্য, ক্যাসে লাগে জিয়ারা মোরা। আমার উৎসর্গটি কেমন লাগলো, কিন্তু একটি বাক্যকে 300 রকম সুরের লালিত্য আর শৈলীর ঠমকে ভরকিয়ে দেয়। মনে হয় অনেক গান গাইছে, আসলে মাত্র একটি গানের মাত্র একটি লাইন। হযরত আমির খসরুর কি বিস্ময়কর আবিষ্কার ঠুমরি নামক রাগটি!
মনে হয় কত প্রকার, কত কান্না, কত বেদনার বিলাপ। আসলে যে মাত্র একটি বাক্য, তা শ্রোতা ধরতে পারে না। ধরতে না পারাটাই হলো বাহারি ঠুমরি। কোনো গুরু বুঝিয়ে দেন যে, তুমি কি শুনতে পাও না যে মাত্র একটি বাক্যের কত রকম লালিত্যের সাজ আর ধমক। 126তম পরিচ্ছেদ। রহস্যের জ্ঞান লাভের উপায় মোরাকাবা। এত কথা, এত বিষয়, এত বিভিন্নতা, এত উপমা, এত ব্যাখ্যা আর বিশ্লেষণ কেন করছি? মাত্র একটি বিষয়ের জন্য, মাত্র একটি উপদেশ দেবার জন্য। কারণ বিষয় যে একটি, উপদেশ যে একটি, আদর্শ যে একটি, নীতি যে একটি, প্রেম যে একটি, শেষ কথাটি যে একটি। কেউ বুঝতে পারে, কেউ পারে না। কেউ ডুবে যায়, কেউ ভেসে থাকে। কেউ বেশি বুদ্ধি ও জ্ঞানের অধিকারী হয়েও এগিয়ে যেতে পারে না। কেউ কম বুদ্ধি ও জ্ঞানের অধিকারী হয়েও এগিয়ে যায়। কি এমন রহস্যটি এই কথার মাঝে লুকিয়ে আছে, তা বুঝাবার জন্য সাহস করে এগিয়ে যায়। কি এমন রহস্যটি এত কথার মাঝে লুকিয়ে আছে, বুঝতে পেরেও কেউ কেউ সাহস করে এগিয়ে যেতে পারে না। কেন পারে না? উত্তরটি হলো তকদির। সাহস করে কোথায় এগিয়ে যেতে হবে? ধ্যান সাধনা করার জন্য নির্জন হেরা গুহার মতো কোনো একটি নির্দিষ্ট স্থানে। এখানেই পথ প্রদর্শকের প্রয়োজন, যিনি পথ দেখাবেন, যিনি অজ্ঞানতার অন্ধকার হতে আলোর পথটি দেখাবেন। তিনিই তো গুরু, তিনিই তো মুর্শেদ, তিনিই তো পীর, তিনিই তো বাবা। তাই তো সুলতানুল হিন্দ খাজা বাবা, যার শান মান এত ঊর্ধ্বে যে কোরআনের বর্ণিত সকল নবী রাসূলেরা মিলে যত মুসলমান বানাতে পেরেছেন, তার চেয়ে অনেক অনেক মুসলমান অখণ্ড ভারতে 800 বছর আগে 4 কোটি লোকের বাসস্থান হতে 90 অথবা 92 লক্ষ মুসলমান একাই বানিয়ে গেছেন। সেই খাজা বাবা আসরারে হাকিকি নামক গ্রন্থে উপদেশের ভাষায় বলেছেন যে, মনে রেখো, যে ব্যক্তির পীর মুর্শিদ বা পথ প্রদর্শক নাই, তার কোনো ধর্মই নাই। যার ধর্ম তথা দ্বীন নাই, তার মারেফতে ইলাহি নাই। যার মারেফতে ইলাহি নাই, সত্য পথের পথিকদের সাথে তার কোনো সম্পর্ক নাই। সত্য পথের পথিকদের সাথে যার কোনো সম্পর্ক নাই, তার কোনো শুভাকাঙ্ক্ষী নাই। যার শুভাকাঙ্ক্ষী নাই, তার কোনো বন্ধু বা মাওলা নাই। দেওয়ানে মঈনুদ্দিন জেহাদুল ইসলাম। মহানবীর একটি অতি গুরুত্বপূর্ণ উপদেশ, যে দুনিয়াতে অন্ধ থাকবে, সে পরকাল তথা আখেরাতেও অন্ধ থাকবে। এই উপদেশটি আমরা কোরআনেও পাই, অথচ এই কথার আসল রহস্যটি অনেকেই বুঝতে পারে না। দুনিয়ার জীবনে আপন পবিত্র নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে নিয়েই মারা গেলে পরকালে কি হতে পারে তা তো বুঝাই যায়। খান্নাসরূপী শয়তানটিকে পবিত্র নফস হতে কেমন করে তাড়িয়ে দিতে হবে, তারই আরেকটি ব্যবস্থাপত্রের নাম রোজা। রোজা বিষয়ে কোরআনের আদেশ নিষেধ, রোজার বিষয়ে হাদিসে অনেক কথা বলা হয়েছে। তবু কয়জনে মেজাজি রোজার সঙ্গে হাকিকি রোজার কথাটি যে আছে উহা ধরতে এবং বুঝতে পারে?
মেজাজি দিয়ে হাকিকি বুঝতে হয়। আর এই বিষয়টি বুঝবার জন্য মহানবী কতভাবে বুঝিয়েছেন। অনেকে মেজাজি রোজাকেই একমাত্র রোজা মনে করে, আবার অনেকে হাকিকি রোজার রহস্য বুঝতে পেরে মেজাজি রোজার বিষয়টি এড়িয়ে যায়। এই মেজাজি রোজার যে কত বড় প্রয়োজন কেবল রোজার বিষয়টি অনুধাবন করতে তাহা মেনে নিতে হবে। কতবার বলেছি যে মূর্ত না থাকলে বিমূর্তটি ধরা বড়ই কষ্টকর হয়ে দাঁড়ায়। এই দুনিয়াতে থেকেই রহস্যলোকের বিষয়টি জানতে হবে। যিনি বা যারা এই রহস্যলোকের বিষয়টি অবগত আছেন তাদের কাছে গিয়ে বিষয়টি ভালো করে জেনে নিতে হবে, নতুবা জানবার তো আর কোনো উপায় খুঁজে পাই না। কেমন করে ধ্যান সাধনা করতে হবে তথা মোরাকাবাটি করতে হবে তা জেনে নিতে হবে। কতদিন ধ্যান সাধনা করলে রহস্যলোকের সামান্য কিছু নিদর্শন দেখতে পাবো অথবা বুঝতে পারবো সেটাও জেনে নিতে হবে। কোরআন প্রথমে 120 দিন ধ্যান সাধনার কথা বলেছে এবং বলেছে যে ধ্যান সাধনার পর বোঝা যাবে যে আল্লাহ কোথাও পরাভূত নয়। সুতরাং 120 দিন মোরাকাবা করার পর যদি কোনো নমুনা দেখতে না পাই তো আপনাকে ছেড়ে অন্য কোনো গুরু ধরতে বাধ্য হব। কারণ গুরু ধরাটা এখানে মুখ্য নয়, বরং আল্লাহর রহস্যলোকের কিছুটা জ্ঞান অর্জন করাটাই মুখ্য। আমি যদি রহস্যলোকের কিছুই বুঝতে ও জানতে না পারি তো গুরু ধরে লাভ কি হবে? গুরু যদি পথ দেখিয়ে দেবার পর সেই পথে অগ্রসর হয়ে কিছুই বুঝতে না পারি তো এই গুরুর আর কোনো প্রয়োজন থাকে না, বরং অন্য গুরুর সন্ধান করা উচিত যার উসিলাতে রহস্যলোকের কিছুটা বুঝতে পারব। আগের দিনের অলিরা গুরুর কথা মতো মোরাকাবা করে রহস্যলোকের বিষয়টি অবগত হতে না পারলে গুরুকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে অন্য গুরুর আশ্রয়ে গিয়ে ধ্যান সাধনা করতেন। ফরিদউদ্দিন আত্তারের লেখা তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে দেখতে পাই যে একজন সাধক কয়েকবার পীর বদলিয়েছেন। এখানে পীর বড় নয়, বরং রহস্যলোকের জ্ঞান অর্জন করাটাই বড়। প্রত্যেক সাধক ভালো করেই জানেন যে বই পড়ে এই জ্ঞান অর্জন করা যায় না, কারণ এই জ্ঞানটি মাথার জ্ঞান নয়, বরং এই জ্ঞানটি সম্পূর্ণ সিনার জ্ঞান। সিনার জ্ঞানটি যার জানা আছে কেবল তার কাছেই সিনার জ্ঞানটি পাবার আশা করা যায়। চুক্তির বিষয়টি প্রকাশ্যে না থাকলেও গোপনে শক্ত চুক্তিটি থেকে যায়। আপনার কথা মতো ধ্যান সাধনা করে যদি কাজকলা পাই তো আপনার মুরিদ হয়ে কেন থাকতে যাব? এখানে এসেই অনেক মুরিদ বিরাট ভুলটি করে ফেলেন এবং বাহারি ফতোয়া আবিষ্কার হয়ে যায়, যেমন একবার পীর ধরলে আর বদলাবার বিধান নাই, ক্ষতি হতে পারে, অভিশাপ লেগে যেতে পারে ইত্যাদি বাহারি ফতোয়ার ভয় দেখানো হয়। আমি পীর দিয়ে কি করব যদি মারেফতের গোপন বিষয়টার কিছুই জানতে না পারি? অবশ্য এটাও সত্য কথা, এরকম পীর পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যদি কোনো পীর সাহস করে বলতে পারে যে আসো বসো, মুরিদ হও, মোরাকাবার বিষয়গুলো বুঝে নাও, তারপর মাত্র 120 দিন মোরাকাবা করো এবং 120 দিন মোরাকাবা করে যদি রহস্যলোকের কিছুই জানতে পারলে না, বুঝতে পারলে না, তাহলে আমাকে ফেলে দিও এবং অন্য পীরের কাছে মুরিদ হইও। এরকম খাড়াধারা কথা বলার মতো পীর থাকলে যারা ওহাবি এবং আধ্যাত্মবাদ মানেন না তারাও
বিষয়টি পরীক্ষা করার জন্য অবশ্যই এগিয়ে আসবেন। বাবা শেখ ফরিদের মুরিদ ও খলিফা বাবা বুয়ালি শাহ কালান্দার এরকম খাড়া ধারা কথাই কেবল বলেননি, বরং সোজা বলে দিয়েছেন যে আমার কথা মতো মোরাকাবা করে যদি কিছুই না পাও তো 2 হাতে 2টি পাথর নিয়ে আমার মাজারে ছুঁড়ে মেরে বলে দিও কালান্দার মিথ্যুক। কালান্দারের মোরাকাবার আংশিক আমি সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইটিতে লিখে দিয়েছি, কিন্তু পুরোটা লিখে দেইনি। পুরো মোরাকাবাটি কেবলমাত্র মুরিদ ও খলিফারাই জানে। তাদের কাছে মুরিদ হয়ে মোরাকাবার বিষয়টি জেনে নিয়ে একবার ধ্যান সাধনাটি করেই দেখুন না। তবে অপ্রিয় বিষয়টি হলো বাবা বুয়ালি শাহ কালান্দার শরীয়তের কোনো বিষয়ে তেমন গুরুত্ব দেননি এবং কালান্দারিয়া তরিকায় শরীয়ত বিষয়টি কোনো প্রাধান্য পায়নি। আবার অনেক পীর সাহেব শরীয়তের প্রাধান্য বেশি দিয়ে গেছেন। আসল কথাটি হলো আসল বিষয়টি জানতে চাই, দেখতে চাই। তাই বুয়ালি শাহ কালান্দার বলেছেন যে ঈমান কিছু দেখে নাই সেই ঈমানে দুর্বলতা আসতে পারে, কিন্তু যে ঈমান প্রত্যক্ষভাবে কিছু দেখে ফেলেছে সেই ঈমানের দুর্বলতা আসার প্রশ্নই উঠে না। ইংরেজিতে একটি কথা আছে, সেই বিশ্বাসের মূল্য থাকে না যে বিশ্বাসের মাধ্যমে কিছু পাওয়া না যায়। শরীয়ত বিষয়ের হাদিসগুলো তো মহানবীর সাহাবা হযরত আবু হুরায়রা বলে দিয়েছেন, কিন্তু মারেফত বিষয়ের একটি হাদিসও প্রকাশ্যে বলে যান নাই। হযরত ইবনে আব্বাস, হযরত হুজাইফা, হযরত আবু যর গিফারি ও বহু জলিল কদরের সাহাবারা মারেফত বিষয়টি তাদেরকেই বুঝিয়েছেন এবং দিয়ে গেছেন যারা বুঝবার এবং পাবার যোগ্য তাদের। অপাত্রে দিতে গেলে সমূহ বিপদ থাকতে পারে। এ যুগেও তো নকল বাবা দেখতে পাই, যেমন মাটি বাবা, জুতা বাবা, নাম নিয়ে কত বাবার সমাবেশ। তাই বলে যারা আসল বাবার উপযুক্ত তাদের কথা বলাই বাহুল্য। চুন খেয়ে মুখ পুড়ে গেলে সাদা দই দেখে ভয় করে এবং করাটা স্বাভাবিক। এরকম আজব বাবাদের দেখে সুফিবাদী ফেলে দেবেন, এটা কি ঠিক? তাছাড়া যারা গুরুবাদ বিশ্বাস করেন না তারা তো এদের দেখে বিরাট ছুতানাতা পেয়ে যায় এবং সুফিবাদের কথা শুনলে দাঁত বের করে দার্শনিকদের মতো ওজনই হাসি মারে। হায় রে খোদা, পীরের মতো পীরের পাল্লায় পড়লে এবং মোরাকাবা করতে পারলে এরা যে কি ভয়ঙ্কর ভক্ত হয়ে যায় তা দেখলে অবাক হতে হয়। এমন মানুষটিও দেখেছি যে পীর ফকিরদের নাম গন্ধটিও শুনতে পারতেন না এবং ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। যখন 4 মাস মোরাকাবা করলেন এবং মোরাকাবা করার পর যে কি কান্না আর অনুশোচনা! এখন তো তিনি একটির পর একটি মোরাকাবা করে যাচ্ছেন এবং পরে জানতে পারলাম যে উনি আর বিয়ে করছেন না। ভাবতেও অবাক লাগে আল্লাহ পাক কি না পরিবর্তন এনে দিতে পারেন। এই মোরাকাবাটি খান্নাসকে তাড়াবার মোরাকাবা। এই মোরাকাবায় বৈষয়িক চাওয়া পাওয়াটা কমিয়ে দেয়, কারণ এটা বৈষয়িক চাওয়া পাওয়ার অদম্য নেশাটিকে চুরমার করে দেয়। সুতরাং যাদের আকাঙ্ক্ষা কেবলই বৈষয়িক বিষয়ের প্রতি তাদের এই জাতীয় মোরাকাবাটি না করাই ভালো। ইমামুল আউলিয়া বায়েজিদ বোস্তামি তার মুরিদদেরকে মোরাকাবা করার তালিম তথা শিক্ষা দিতেন।
মুরিদরা মোরাকাবা করার পর বায়েজিদের সামনে আসলে বলতেন, বাবা কি কি হারাতে পেরেছো? আর আজ আমাদের বলতে হয় কি কি পেয়েছো। কেন বলতে হয়? হতাশার বাণীটি শুনতে চায় না, পাবে কথাটি জানলে সাধকেরা খুশি হয়। মোরাকাবা ছাড়া যে ধর্মের এক বোঝা কথা শেখা যায়, অন্য 10 জনকে এটা সেটা বলে হারিয়ে দেওয়া যায়, দলিল প্রমাণ জোগাড় করা, কথার মহাপণ্ডিত হওয়া যায়, এবং সব কিছু মরে যাবার পর পাওয়া যাবার কথাটি শুনতে হয়, তখন বাকিতে কেনা বেচা বলে। আজকাল সব ধর্মেই চলে বাকিতে কেনা বেচা। মোরাকাবার ধ্যান সাধনাটি করতে পারলে সাধক বুঝতে পারে যে দর্শনের ইমানটি আর হাসতে হাসতে অথবা দেখতে দেখতে অথবা কথায় কথায় চলে যাবার কোনো ভয় থাকার প্রশ্নই উঠে না। সিররে হক জামে নূর, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী। যে ইমান অন্ধবিশ্বাসের উপর দাঁড়ানো, সেটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, যে কোনো সময় দুর্বল হয়ে যেতে পারে, কারণ এই প্রকার ইমানটি হলো রহস্যের কিছুই দেখতে না পাওয়া ইমান। আর রহস্যলোকের কিছু দেখবেই বা কেমন করে? রহস্যলোকের ধ্যান সাধনাটি তো জীবনে একবার করেনি। এইরকম ইমান যাদের আছে, অথবা এরকম ইমানের অধিকারীদেরকেই কোরআন আমানু বলেছে। তাই আমানু আর মুমিন এক নয়, কারণ মুমিনের সঙ্গে আল্লাহ থাকেন, কিন্তু আমানুর সঙ্গে আল্লাহ থাকেন না, এটা কোরআনেরই কথা। মহানবী জগৎবাসীকে আল্লাহর ঘর কাবাটির পরিচয় করিয়ে দিলেন, কাবার মর্তবা জানিয়ে দিলেন, অথচ মহানবী কাবা শরীফে ধ্যান সাধনার মোরাকাবাটি করলেন না। ধ্যান সাধনার মোরাকাবাটি জাবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচুতে এক অন্ধকার হেরা গুহায় করতে গেলেন। মহানবীর এই 15 বছরের ধ্যান সাধনাটি কি প্রতিটি মুসলমানদের জন্য ফরজ না সুন্নত? এই কথাটি আমাদের আলেমেরা বলেন না যে মহানবীর এই গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রেখে আমাদের জীবনেও একবার কম করে হলেও কিছুদিন ধ্যান সাধনাটি করা উচিত। আরও মনে রাখতে হবে যে আল্লাহর ঘর কাবা শরীফে কোরআন নাজেল হয়নি। কোরআন সর্বপ্রথম নাজেল হয়েছে মহানির্জন এক অন্ধকার গুহায়, যাহা ভূপৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচুতে। আবার সেই পবিত্র কোরআন নাজেল হয়েছে রমজান মাসে। এসব ঘটনা মহানবীর জাহিরি নবুয়ত পাবার আগের ঘটনা, এটা সবাই কম বেশি জানে। রমজানের রোজা রাখার ব্যবস্থাপত্রটি তো নবুয়াত পাবার পরে দেওয়া হলো। তাহলে রমজান মাসে কোরআন নাজেলের রহস্যটি কোথায়? তারপর আরও এক ধাপ এগিয়ে বলা যায় কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। অবশ্যই কোরআন কদর রাত্রিতে নাজিল হয়েছে। তাহলে কদর রাত্রি বলতে কি বোঝায়? কদর অর্থ যদি শক্তিশালী রাত্রি হয়, তাহলে শক্তিশালী বলতে কি বোঝায়? সব রাতই তো সমান, কিন্তু শক্তিশালী রাত্রিতে কোরআন নাজেল হবার গোপন রহস্যটি কি বোঝায়? বলা হয়েছে শক্তিশালী কদর রাত্রিতে কোরআন নাজেল হয়, তথা বর্তমান কালের তথা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন বলা হলো? কেন বলা হলো না যে কদর রাত্রিতে কোরআন নাজেল হয়েছিল? তথা অতীত কালটি তথা পাস্ট ইনডেফিনিট টেন্সটি কেন ব্যবহার করা হলো না? এই শক্তিশালী তথা কদর রাত্রিটি কি কোনো আধ্যাত্মিক শক্তিশালী রাত্রি? নৈসর্গিক রাত্রি কেমন করে আধ্যাত্মিক হয়?
নৈসর্গিক রাত্রিতে ঝড়, তুফান, সুনামি, হারিকেন, টর্নেডো আর ভূমিকম্প হলেও তো সেই বিশেষ রাত্রিটিকে কেউ আজ পর্যন্ত শক্তিশালী রাত্রি বলে না বা বলার কোনো রেওয়াজ দেখতে পাই না। তাহলে এই কদর তথা শক্তিশালী রাত বলতে কি কি বোঝাতে চেয়েছে? গবেষণা করুন, নিরপেক্ষ হয়ে গবেষণা করুন। ফেরকাবাজির সাইনবোর্ড ফেলে দিয়ে গবেষণা করুন। এই কদর রাত্রি বলতে কি বোঝানো হয়েছে? গোজামিলের উত্তরটি আর চাই না। বহু গোজামিলের বাহারি কথা শুনেছি, তবে একটি কথা পাঠক বাবাদের জানিয়ে দেওয়া কর্তব্য মনে করলাম, আর সেটা হলো শাহ সুফি সদরুদ্দিন চিশতির সূরা কদরের ব্যাখ্যাটুকু পড়ে দেখতে পারেন। হয়তো কদর রাত্রির রহস্যটি কি তা কিছুটা হলেও জানতে এবং বুঝতে পারবেন বলে আশা করি। মোরাকাবা তথা ধ্যান সাধনার মাধ্যমেই সিনার এলেম, রহস্য জ্ঞান তথা এলমে লাদুনি অর্জন করতে হয়। তাই মহানবী তার নিজের জীবনে হেরা গুহায় ধ্যান সাধনা করেছিলেন 15টি বছর এবং এই সাধনা করে দেখিয়ে গেলেন যে যদি সিনার এলেম তথা রহস্যের জ্ঞানটি জানতে চাও, বুঝতে চাও, তো মোরাকাবা ছাড়া সম্ভব নয়। তা সেই মোরাকাবার প্রয়োগ পদ্ধতি ভিন্ন হতে পারে, অনেক রকম হতে পারে, কিন্তু ধ্যান সাধনাটি করতেই হবে। মোরাকাবার বিষয়গুলো বইতে লিখে দেওয়া যায় এবং সুফিবাদের প্রথম খণ্ডে কিছুটা লিখে দিয়েছি, কিন্তু বাস্তব শিক্ষা গ্রহণ করতে হলে যারা মোরাকাবাটি করেছেন তাদের নিকট থেকে জেনে নিতে হবে কখন জিকির করতে হবে, কখন কোন ওজিফা কয়বার পাঠ করতে হবে, গুরুর ধ্যান সহ এসব কিছু বিস্তারিত জানার পরই মোরাকাবায় বসতে হবে। লতিফা ও মোকামগুলোর খেয়াল রাখা এবং সেই সঙ্গে গুরুর ধ্যানটি সব সময় রাখতে হবে, কারণ শয়তান আপনাকে সব কিছু করার মাঝে তেমন বাধা নাও দিতে পারে, কিন্তু গুরুর ধ্যান করাটাকে শয়তান মোটেই সহ্য করতে পারে না, কারণ শয়তান কখনো আদম পূজা করে না এবং আদম পূজাটি সহ্য করতে পারে না। তাই শয়তান গুরুর ধ্যান করা হতে সাধককে 19 প্রকার ধোঁকা দেয়। প্রথম খণ্ডে প্রতিটি ধোঁকার বিষয়গুলো লিখে দেওয়া হয়েছে। যদি বিস্তারিত লিখে দিলেই মোরাকাবার বিষয়টি পরিষ্কার বুঝতে পারত, তাহলে বারবার লিখে দিতাম। অধম লেখকের বিশেষ সাধক খলিফাদের কাছে ধ্যান সাধনার বিষয়টি জেনে নিতে পারেন। একজন সাধক খলিফা যদি ভালো করে বুঝাতে না পারেন, তো অন্য এক খলিফার নিকট হতে জেনে নিন। যা কিছু অর্জন করতে হবে তা আপনাকেই ধ্যান সাধনার মাধ্যমে অর্জন করতে হবে। গুরুর ধ্যান আর গুরুর গাইডলাইনটি অনুসরণ করে ধ্যান সাধনাটি আপনাকেই করতে হবে, কারণ ফকিরি বিষয়টি কোনো ইগলু বা কোয়ালিটি আইসক্রিম নয় যে হাতে তুলে দিলেই ফকিরি পেয়ে গেলেন। এত সোজা নয় ফকিরি। তবে হ্যাঁ, মাঝে মাঝে এই বিষয়ের ব্যতিক্রমটি দেখা যায়।
কিন্তু ব্যতিক্রমটি কখনো সবার বেলায় খাটানো যায় না এবং খাটেও না।